চলো স্টার্ট করি। বলো আনসার বলো, ফার্স্ট কোশ্চেন আনসার বলো। মিলছে না? বলছে দ্য গিভেন চার্ট গিভস ইন্টারেস্ট রেটস অফার্ড অন ডিপোজিটস বাই টু ব্যাংকস এ অ্যান্ড বি ফর এ পিরিয়ড অফ 5 ইয়ার্স। মানে প্রথম বছরে এ ব্যাংকে যদি 8% থাকে, বি এর আছে 9%, এরকম করে ছিল, তাই না? দ্বিতীয় বছরে দেওয়া আছে। আচ্ছা, চেয়েছি কি দেখি, হোয়াট উড বি দ্য ডিফারেন্স ইন ইন্টারেস্ট অ্যামাউন্ট আন ইন ইয়ার 3, 3 ইয়ার্স না, ইয়ার 3, থার্ড ইয়ারের গল্প বলছে। ইয়ার 3 বলেছে, 3 ইয়ার বলেছে, ইয়ার 3 তোমাদের সুন্দর করে বলেই দিয়েছে। ইয়ার 3, if person had deposit 23 lakhs at the beginning of the year in bank B instead of A, মানে কত টাকা ওর ডিফারেন্স হতো? তাহলে 23 লাখ ডিফারেন্স কত, ইন্টারেস্ট রেটের ডিফারেন্স কত, 10 আর 8.5 ডিফারেন্স কত, 1.5%। তাহলে 23 লাখের 1.5% কত, সেটাই আনসার। হ্যাঁ, সে করতে পারো, আমি দেখিয়ে দিচ্ছি। 23 লাখ 1.5%, তাই না? পার্সেন্টের জন্য দুটো শূন্য গেল, পয়েন্টের জন্য একটা শূন্য গেল, দুটো শূন্য, 3 5 15, এরকম দেখতে হবে। অপশন এ ইজ দি কারেক্ট আনসার। ইয়ার 3 বলেছে, এটা 3 ইয়ার্স বলেনি, 3 ইয়ার বললে 3 বছরের হতো, বোঝা গেল? এই পাতি অঙ্ক কিছু নেই। এই যে এই ডিআই, এটাকে বলে ডিআই এর অঙ্ক, ডাটা ইন্টারপ্রিটেশন। মানে এরকম তোমাকে ছবি দিবে, সেখান থেকে তোমাকে উদ্ধার করে করতে হবে। তোমাকে এত সহজ দিয়েছে, তোমাকে ফাঁসানোর জন্য এরকম করে লিখেছে, বুঝলে? চলো পরেরটা যাই। চলো, তোমাকে বলেছে ফর্মাল লার্নার্স, ইনফর্মাল লার্নার্স আর ইলিটারেটের বয়েজ এবং গার্লসের রেশিও দেওয়া আছে, আছে? আচ্ছা, 18 থেকে 30, ভিলেজ এক্স নিয়ার দিল্লি। ডিটারমাইন, কি বলছে? ডিটারমাইন দ্য রেশিও অ্যামং দ্য ফর্মাল লার্নার্স, ইনফর্মাল লার্নার্স আর ইলিটারেট। তার সবগুলো যোগ করে রেশিও, তাহলে এটা যোগ করো। ফর্মাল লার্নার কতজন আছে? 9 2 91। তাহলে 91 যখন দেখলাম তখন 11 আনসার হবে না, 11 আনসার হবে না, কারণ 91 আছে। রেশিও তো আসবে, রেশিও করতে চাইছি, তাহলে কাটাকুটি করে তো 91 থাকবে, নাহলে 91 কোনো একটা ফ্যাক্টর থাকবে। 11 91 ফ্যাক্টর না। বেশ, এটা দেখি। 143, 143-এর ফ্যাক্টর কি 24? 24 143-এর ফ্যাক্টর। বিজোড় জিনিসের ফ্যাক্টর কোনোদিন জোড় হতে পারে না, পারে? তো এটা আনসার না, এটা আনসার। এটা বোঝা গেল? বাকি তো তোমার কাছে আছে, পরেরটা যোগ করো, যোগ করে রেশিও নেবে, দেখবে এটা আনসার আসবে। ক্লিয়ার? পরেরটা বলো, কি বলছে? হ্যাঁ, 91 থেকে দুটো অপশন উঠলো। 11 11 কাটবে না, কারণ 91 আছে, 143 আর সামথিং কিছু আসবে, রেশিও করলে কি আসবে? 91-কে কেটে কোনোদিন 11 আসতে পারে? তাহলে 11 বাদ, পরেরটা 143 দিলাম। কোনো বিজোড় সংখ্যার কোনোদিন ফ্যাক্টর দেখেছো যে জোড় হয়? তাহলে ওটাও বাদ, জোড় সংখ্যা বাদ, একটাই পড়ে থাকলো। বা কাটাকুটি করলে তুমি করতে পারবে। আচ্ছা, কি বলেছে? ডিটারমাইন দ্য ডিফারেন্স বিটুইন দ্য টোটাল নাম্বার অফ কার সোল্ড ইন দ্য ফার্স্ট 3 ইয়ার, ইন দ্য ফার্স্ট 3 ইয়ার্স অ্যান্ড লাস্ট 3 ইয়ার্স। প্রথম 3 বছর এবং শেষে 3 বছরের ডিফারেন্স চেয়েছে, তাই না? তাহলে প্রথম 3 বছর 1 2 3 4 5, আর সেকেন্ড 3 বছর, লাস্ট 3 বছর। তাহলে প্রথমে কত? দেখো, দেখে আনসার করতে পারবে না? দেখো, প্রথম 3 বছর, লাস্ট 3 বছর। তাহলে বলো এটা কত আছে? 150 প্লাস 100 প্লাস 250, এটা প্রথম 3 বছর। পরেরটা কত? লাস্ট 3 বছর কোনটা? 100, দেখো 100 ইয়ে দেওয়া আছে, 100। তারপর এটা কত? 300 300 600, 600 না? এটা তো ডিফারেন্স করতে হবে। 100 100 তো কেটে গেল, কেন করবো? 700 করতেই যাবো না আমি, 100 100 কাটলো। তাহলে 250 আর 150, 400। 200 আনসার। তাহলে কুড়ি লাগছিল,
তিনটেতে সোজা ছিল গো, তিনটে ডিআই ছিল, তিনটেই সোজা ছিল, এই দিবে রেলওয়েতে। হ্যাঁ ওইটা একদমই তাই। চলো পরেরটা। The average household expenditure in 4 metros Delhi, Mumbai, Kolkata, Chennai given in the graph. What is the ratio of the highest average household to the lowest average household? এর থেকে কি বিয়োগ করতে বলছে তোমাকে, এই দেখে ডাটা দেখে বিয়োগ করো। অ্যাভারেজ সবথেকে হাইয়েস্ট কার আছে? এটা। লোয়েস্ট কার? এটা। তো রেশিও করলে তো দেখতে পাচ্ছ হাইয়েস্টটা আগে হবে। দেখো রেশিও করলে তো এগুলো সবগুলো কেটে যায়। 1,20,000, 1,10,000, 12:11। তো পেন পেপার লাগানোর দরকার ছিল না। হাইয়েস্ট এক্সপেন্ডিচার টু দ্য লোয়েস্ট এক্সপেন্ডিচার। বলো এটা আনসার বলো। आंसर बॉम्बे। এটা কান খুলে একদম মগজে ভরে নাও, কান খুলে মগজে ভরবে। যদি a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 হয় তাহলে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল টু 3 বেশি হয়। দেখো এটা a, এটা b, এটা c, যদি ধরো তিনটাকে যোগ করো, a প্লাস বি প্লাস সি করো, 0 আসছে না? আসছে না? এটা a, এটা b, এটা c, কিউব না। আরে ভাই জিরোটা আসছে কিনা চেক করতেই তো বলছি, তোমাকে বলে দিবে নাকি? x মাইনাস ওয়াই প্লাস ওয়াই মাইনাস জেড প্লাস জেড মাইনাস এক্স, এক্স এক্স ওয়াই ওয়াই জেড জেড, কি আসছে? অ্যালজেব্রা এই কনসেপ্টে শেখানো থাকলে দেখে আনসার করতে পারে। জিরোতে এলো তার মানে এই কন্ডিশন চলে আসলো, তার মানে কি হবে? a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবই তো দেওয়া আছে, এর সমান 3 ইন্টু এ ইন্টু বি ইন্টু সি। তাহলে এটার মানে এ ধরেছো, এটা বি ধরেছো, এটা সি ধরেছো, 3 এ বি সি, আনসার শেষ। এটা তোমাকে ধরে নিতে, তোমাকে বলে দিবে না যে এটা সমান 0, 0 বলে তো অঙ্ক দেওয়ারই মানে না, এটা তোমাকে ধরতে হবে। কিউব ধরতে বললাম আমি, এটা এ ধরলাম, এক্স মাইনাস এটাকে এ, এটাকে এ ধরলাম, এটাকে ধরতে বললাম বি, এটাকে ধরতে বললাম সি, হলো? তাহলে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 আসছে, তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, তারপর এটাতে দেওয়া আছে, এটা তো বের করতে হবে, এটা সমান কি আসবে? 3 এ বেশি, তাহলে 3 ইন্টু এ ইন্টু বি ইন্টু সি। এই তো দেখে আনসার করা, তো কিচ্ছু ছিল না অঙ্কে, তোমাকে বলে দিবে না, কেন ওইটুকু বলে দিয়ে তো অঙ্ক শেষ। তুমি যদি বলে দেয় যে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0, তাহলে তো অঙ্ক শেষ, অঙ্ক দেওয়ারই তো মানে নেই। এটাকে আরো ডাটা কঠিন করতে পারে, এরকম কিউবের ফর্মে যখন থাকবে দেখে নিবে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 আসছে কি না, যদি 0 চলে আসে ব্যাস তুড়িমের অঙ্ক হয়ে যাবে। বোঝা গেল? এই অঙ্ক দেয়, এই অঙ্ক দেয়, খুবই দেয়, সেন্ট্রালে প্রচুর দেয়, কিন্তু কিছুই নেই অঙ্কে। এইটুকু কনসেপ্ট না থাকলে তোমার এইটুকু লেখার দরকার ছিল, দেখে আনসার করতে পারতে, জিকের মতো আনসার, অ্যাডভান্স জিকের মতোই আনসার হয় যদি করা থাকে। অ্যারিথমেটিকের মতো না যে ক্যালকুলেশন করতে হবে, এ লিখতে হবে। এই কোশ্চেনটা আমার একটু পছন্দের কোশ্চেন হয়েছে, কারণ অপশনটার জন্য। The sum of the two numbers is 20. The difference is 2.5. তাহলে রেশিও অফ দিস নাম্বার উইল বি, তাহলে বড় দুটো সংখ্যার যোগফল x প্লাস ওয়াই সমান কত দেওয়া আছে? আর x মাইনাস ওয়াই সমান কত দেওয়া আছে? 2.5। এখানে y মাইনাস এক্স লিখলাম না কেন? x বড় এখানকার, তবে তো এটা পজিটিভ আসবে। তাহলে কি থাকে? দুটো সংখ্যার যোগফল দেওয়া আছে, দুটো সংখ্যার বিয়োগফল দেওয়া আছে, তাহলে বড় সংখ্যা কোনটা হয়? x। বড় সংখ্যা x কেন বললাম? এখান থেকে বড় থেকে এটা ছোট বাদ যাচ্ছে, দিয়ে পজিটিভ আসছে, তাই এটা বড় সংখ্যা, তাই x বড়। ক্লিয়ার? তাই x এর মান কি হয়? দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, 20 আর 2.5, 22.5 অর্ধেক কত হয়? 11.25।
ওয়াই এর মান কত হবে, এই দুটো ডিফারেন্স করে 2 দিয়ে ভাগ, তাহলে 20 আর এটা কত 17.5 ডিফারেন্স, 17.5 অর্ধেক কত 8.75, তাই রেশিও কত। এবার এই জায়গাটা দেখো, যদি রেশিও চাই, এটা আমি প্রথমে দেখিয়েছি, তারপর আমি যেটা করাবো সেটা দেখা, তাহলে রেশিও এটা তো রেশিও, পয়েন্ট তুলে এটা কাটাকুটি করলে দেখবে 9:7 আসবে, 25 দিয়ে কাটলে এটা আসবে। এবার শুনবে ভালো করে, যদি কোনো কারণে রেশিও চাই এরকম দেওয়ার পরে, তাহলে 2 দিয়ে ভাগ করব না, রেশিওই তো চাইছে আলটিমেটলি, কি দুটো যোগফলের রেশিও 20 প্লাস 2.5/2, এটা ইজ টু 20 মাইনাস 2.5/2, এই 2 এর তো কোনো ভ্যালু নেই, রেশিও তো চাইছে, তাহলে আমার কোনো দরকার নেই 2 দিয়ে ভাগ করার। যদি এক্সাক্ট ডাটা চাই তাহলে বের করাটা দেখিয়ে দিলাম, এক পাকে আমি দুটো কাজ করে দিলাম আমি, কিন্তু এটা সলভ যদি করতে হতো আমি এটা করতাম না, আমি দেখেই করতাম 22.5 আর 16.5, ব্যাস আনসার কাটাকুটি এটাই হবে। কই ভালো আসেনি গো গালিব, ঠিকঠাকই তো এসছে ছবিগুলো, ছবিগুলো রেজুলেশন ইয়ে হয় না, না আমি যেখান থেকে করি। হ্যাঁ চলো বলো এটার আনসার বলো। ফর্মুলা ছিল, মুখস্থ ছিল নাকি ফর্মুলাটা? কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন, এসডি বাই মিন হয় ইন্টু 100, ওই তো এসডি লেখা আছে তো, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তাহলে সিবি কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন হয় কি, এসডি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বাই মিন ইন্টু 100। এগুলো তাহলে তাহলে 3টে বা 4টে বা 5টা শিফটে তোমাদের কোশ্চেন করানো হলো, দেখতে পাচ্ছ স্ট্যাটিস্টিক্স থেকে কোশ্চেন দিচ্ছে একটা, বুঝতে পারলে? তাহলে আনসার কত হবে, এসডি কত গো 5, 40 50/4 করতে যাবে ইন্টু 100, এটা তো 10 না, এটা 100, হ্যাঁ লিখতে ভুল করেছিলাম। তাহলে একের মানে ইন্টু 100 মানে তো পার্সেন্টেজ আছে, একের মানে কত 12.5%, অপশন বোম্বাই, ওটা লিখে রাখো, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন ইকুয়াল টু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বাই মিন, এই তো বাংলায় আমার জানা নাই, কি বলে? হ্যাঁ ওটা তো বুঝতে পারছি না, আমি এটা বলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি বলে, বাংলায় আমার জানা নাই, বাংলায় আমার জানা নাই গো। হ্যাঁ চলো পরেরটা যাই, দেখো এখন অব্দি কোনো ব্রেন লাগানো জায়গা আছে, পাতি জিনিসই দিয়েছে, দেখো আনসার করো, দেখো আনসার করো, ফর্মুলা পুরো ফর্মুলা বেসড কোশ্চেন দিয়েছে, এটা বলো আনসার। 60 কে বললো মনে হলো, দেখছি দেখছি কি আছে গো, ওটা 1 2 3 4 5, পেন্টাগনের ইন্টারনাল অ্যাঙ্গেল কত হয়, n-2 ইন্টু 180, এটা মনে রাখবে, সাম অফ অল ইন্টারনাল অ্যাঙ্গেল, n মানে নম্বর অফ সাইড, n ইকুয়াল টু নম্বর অফ সাইড, সাম অফ অল ইন্টারনাল অ্যাঙ্গেল, তা ত্রিভুজের কত ডিগ্রি হয় জানো, ত্রিভুজের 180, তাহলে এন এর ত্রিভুজের কটা বাহু থাকে বসাও, বুঝতে পারলে? তাহলে এটা হলো ওই ফর্মুলা, বোঝা গেল? তাহলে ওই জায়গা থেকে হয়ে যাবে, বলো কটা আছে, পেন্টাগন আছে না, পেন্টাগন তো, তাহলে টোটাল কত ডিগ্রি হবে, n-2 মানে 5 - 2 × 380 মানে 540, 3-18 = 54, টোটাল 540 ডিগ্রি। দেখো এটা এরকম চিহ্ন দেওয়া আছে, যেখানে দেখবে সেটা 90 ডিগ্রি, এরকম চারকোনা বক্স যেটা আছে সেটা 90 ডিগ্রি চিহ্ন, তাহলে এটা 115, এটা 90, এটা বলো এটা 65 আছে, এটা স্ট্রেট লাইন, অলওয়েজ কত ডিগ্রি হয় 180 ডিগ্রি হয়, তাহলে এটা 65 হলে এটা কত পড়ে আছে 100 115 না 125,
সরি 180 তো 115 হলো, 115 পেলাম। বেশ, এটা 80 থাকলে এটা কত? এটা 100। তাহলে এই জায়গায় তোমার পড়ে আছে, মাইনাস করে দিলাম স্যার। যে কোনো একটা দিয়ে করতে পারো তুমি। আমি এটা যদি বের করে নিই তাহলে 180 থেকে মাইনাস করলে এটা পাবো, এক্স এর মধ্যে তোমাকে বের করতে পারো, তাহলে স্ট্রেট লাইন কি হয়? 180 ডিগ্রি হয়। তাহলে আমি এটা বের করছি, এটা কত ডিগ্রি হবে কি করে করবো? ধর যোগ করো, 115 115 230 330 420 হয়ে গেল 90। তাহলে 420 হয়ে গেল, তাহলে এটা পড়ে থাকলে কত? 420 বাদ দিয়ে দিলে 120 ডিগ্রি। এটা 120 ডিগ্রি পেলাম না? পেলাম না? তাহলে এই স্ট্রেট লাইনটার দিকে দেখো এবার, এটা 180 ডিগ্রি হয়, তাহলে 120 দেওয়া আছে, এটা কত হবে? ভাগ করলে হতো, কি দরকার, সোজাই তো আছে। কি শুনলে তখন? ইন্টারন্যাশনাল লিখে দিয়েছি, দেখো সাম আপ অল ইন্টারনাল অ্যাঙ্গেল লিখে দিলাম তো, সাম আপ অল ইন্টারনাল অ্যাঙ্গেলের যোগফল এটা। ত্রিভুজের তো উদাহরণও বলে দিলাম যে ত্রিভুজের কত ডিগ্রি হয়, টোটাল ভেতরে কোনগুলো 180 ডিগ্রি হয়। কেন হয়? এন এর মান 3, তাহলে 3 - 2 তার মানে 1 × 180। সোজা দেওয়া আছে, আমি ভাগ করতে কেন যাবো? যদি একটু কঠিন থাকতো ভাগ করতে যেতাম, অ্যাঙ্গেল করে দিতাম, সেটা আলাদা কথা, কিন্তু আমাকে সোজাই তো দিয়েছে। দেখো সব কোণের মান দেওয়া আছে, এখানে দিয়েছে মানে ইনডিরেক্ট হচ্ছে, তোমাকে এটা বলতে পারছো। এটা দেওয়া আছে মানে ইনডিরেক্ট হতে এটা বলা আছে, এটা তোমাকে দিয়ে রেখেছে, এটা দিয়ে রেখেছে, এটা বের করতে পারবো, এটা বেরিয়ে গেল, বেরিয়ে গেল। এর তুমি বলো, তুমি যেটা বলছিলে, কেউ যদি এটা না জানে তাহলে ওকে আবার অ্যাঙ্গেল এঁকে ও এটা জানবে কি করে? বুঝতে পারলাম আমি কি বলতে চাইলাম? আমি দেখো আমি কোন সেন্সে বলছি, তুমি ভালো মতো শোনো। তুমি বলছো কেউ এটা জানে না, যে এটা জানে না তাকে আমি অ্যাঙ্গেল টেনে এরকম করে যদি শিখাই, তাহলে সে এটা ধরতে পারবে? বুঝতে পারলে? ও বানান জানে না, ওকে আমি যুক্তাক্ষর শেখাতে যাচ্ছি, সমস্যাটা ওখানে হয়ে যাবে। হ্যাঁ, এবার কারো হতে পারে তুমি ফার্স্ট করতে পারো, অ্যাঙ্গেল টেনে নিয়ে করতে পারো, চতুর্ভুজের বাইরে ইন্টারনাল অ্যাঙ্গেল এক্সটেরিয়র অ্যাঙ্গেলে যোগফল হয়, তোমার ব্যাপার, সেটা করতে পারো। চলো, প্রশ্ন বলছে এ সাম অফ মানি অ্যামাউন্টস টু ₹1600 ইন 2 ইয়ার্স অ্যান্ড 1700 ইন 3 ইয়ার্স। তাহলে 2 বছরে যেটা অ্যামাউন্ট হয়ে গেছে সেটাই তো থার্ড ইয়ারের জন্য প্রিন্সিপাল। তাহলে 2 বছর এটা হচ্ছে, 3 বছর এটা হচ্ছে, তাহলে কত মাল্টিপ্লাইং ফ্যাক্টর গুণ হয়েছে? একবারই তো হয়েছে। তাহলে কত? 1700 থেকে, সরি 1600 ছিল, 1700 হয়েছে, একবারেতে মাল্টিপ্লাইং ফ্যাক্টর বের করবো। তাহলে এটা আমি কি পেলাম? মাল্টিপ্লাইং ফ্যাক্টর। কাটাকুটি করলে কত হবে? 16/17। তোমার রেট কত হয়? 16 থাকলে 17 হয়েছে হিসাব মতো বলছে, তাহলে রেট কত? 1। 1 বাড়লে 16তে 1 বেড়েছে, 1 এর 16 মানে কত? 6 পূর্ণ 1 এর 4। তার মানে কত হবে? 6 পূর্ণ 1 এর 4 মানে 6.25। বোঝা গেল? হ্যাঁ, চলো আগে তোমাদেরই ভাবো কতদিন লাগতো, এখন দেখো, এখন মুখে মুখে অঙ্ক করছো। দেখছি কি কোণ চেয়েছে? এ ই ডি এটা চেয়েছে ভাই, এই কোণটা চেয়েছে। ইন দ্য গিভেন ডায়াগ্রাম বিএসি ইকুয়াল টু 30, এটা তাহলে বলো আমাকে, শোনো শোনো শোনো, যে কোনো ত্রিভুজের এই দুটোর ইন্টারনাল এক্সটেরিয়র ইন্টারনাল অ্যাঙ্গেলের যোগফল হয় এই এক্সটার্নাল অ্যাঙ্গেলের যোগফল সমান। এ আর বি যদি এটা হয় তাহলে এই কোণটার মান হয় এ প্লাস বি। বোঝা গেল? ছোটবেলায় পড়েছিলে যে বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণের যোগফলের সমান, এটাই তো দেওয়া আছে। দেখো এই ত্রিভুজটার দিকে দেখো, শুধু এ বি সির দিকে দেখবে, এ বি সি, দেখো দেওয়া আছে অন্তস্থ কোণের যোগফল আছে, তাহলে বহিস্থ কোণ এটা কত হয়ে যাবে? 80। আবার এই কোণটার দিকে দেখো, এই দুটো যোগফল কত হবে? অঙ্ক শেষ। অন্তস্থ কোণের যোগফল বহিস্থ কোণের যোগফলের সমান। ক্লিয়ার হলো না? হলো না? এই ত্রিভুজটা দেখো, এই ত্রিভুজটা,
এইডি তো চেয়েছে, তাহলে এ ই ডি কোনটা চেয়েছে তাহলে? এটাই তো চেয়েছে। তাহলে এটা যদি 80 হয়, এটা 25 হয়, এটা 105, এটা রেলে পড়া প্রশ্ন। ভাবো, যারা ওই শুধুমাত্র কেবল পড়াশোনা শুরু করেছে অ্যাডভান্সে, তারাও এই অঙ্ক করে আসবে, ছেড়ে আসবে? কিছু না, দেখে দেখে অঙ্ক করে দেবে। শুধু তোমাকে দেখে ভয় পাওয়ানোর জন্য দেখো অনেক ছবি টবি ভরেছে। চলো পরেরটা। কিছু ঢুকানির ফর্মুলা আছে ওর, তাহলে বুঝতে পারবে না এখন বললে। এই দুটো কোণের যোগফল এটা, এটা বহিস্থ কোণ। এই দুটো অন্তস্থ কোণের যোগফল এটা আসলো, সেম ভাবে এই দুটো অন্তস্থ কোণ, এই অন্তস্থ কোণের যোগফল হবে এটা। হ্যাঁ, হ্যাঁ করতে পারো, কিন্তু আমি এখন লাগাবো না। চলো 11, শীর্ষবিন্দু। দ্য বেস অফ আইসোসেলেস ট্রায়াঙ্গেল, আইসোসেলেস মানে সমদ্বিবাহু, বোঝা গেছে? আইসোসেলেস মানে সমদ্বিবাহু, ইকুইলেটারাল মানে সমবাহু। আইসোসেলেস ট্রায়াঙ্গেল ইজ 8 সেমি বেস। একটা আইসোসেলেস ট্রায়াঙ্গেল আঁকলাম, আইসোসেলেস ট্রায়াঙ্গেলটা আঁকলাম, আইসোসেলেস ট্রায়াঙ্গেলটা যার বেস হলো 8 সেন্টিমিটার। এই পুরোটা কত দেওয়া আছে? বেস মানে এটা। আর বলা আছে অন অফ ইটস ইকুয়াল সাইড, বুঝিয়ে দিয়েছে ইকুয়াল সাইডগুলো কত সেন্টিমিটার? 5। তাহলে এটা যদি 5 হয়, এটাও 5। তোমার কাছে যে এটা হাইট অফ দ্য ভার্টেক্স টু অপোজিট টু দ্য বেস ফ্রম দ্য বেস, ভার্টেক্স টু দ্য বেস ইজ। তাহলে তোমাকে শীর্ষবিন্দু থেকে, এই শীর্ষবিন্দু থেকে বেসের উপর হাইট, হাইট টানা মানে কি? লম্ব টানা। হাইট টানা মানে লম্ব টানা। তাহলে এখান থেকে এটা, এটার হাইট কত সেটা তোমাকে জিজ্ঞেস করেছে। মনে রাখবে আইসোসেলেস ট্রায়াঙ্গেলে অপোজিট ভার্টেক্স থেকে যদি লম্ব টানা হয়, তাহলে বেসকে ইকুয়াল দুভাগে ভাগ করে, ইকুয়াল দুভাগে ভাগ করে। তাহলে এটা যদি টোটাল 8 হয়, তাহলে এটা কত? 4। এটা কত? 4। তাহলে ট্রিপলেট নাই, এটা কি? হাইট টানা মানে তো বললাম 90 ডিগ্রি। চাললাম না, চাললাম বললাম না, এটা তো বললাম হাইট টানা মানে তো 90 ডিগ্রি টানা। তাহলে এটা 4 আছে, এটা 3 আছে, 5 আছে, তাহলে 3 4 5 এর ট্রিপলেট লাগছে, তাহলে এটাও 3। তাহলে হাইট কত হয়ে গেল? 3 সেন্টিমিটার। কত নম্বর হলো? এটা করাতে হবে। লংগেস্ট দেখো একই কথা বলেছে, আগের দিন লংগেস্ট, লংগেস্ট রড ঢুকাবে ঘরে, এখন লংগেস্ট পোল ঢুকাচ্ছে কিউবয়েডে। হ্যাঁ, তো এটা তাই তো, এটা গুণ চিহ্ন দিয়ে এটা ডাইমেনশনটা সুন্দর করে তোমাকে দিয়ে রেখেছে কনফিউজ করার জন্য। আগেটা বলেছিল লেন্থ ছিল এটা, ব্রেথ ছিল এটা, হাইট ছিল এটা, তোমাকে আলাদা করে বলেছিল। এইটা মানে ডাইমেনশন, এটা লেন্থ, এটা ব্রেথ, এটা হাইট, এটা বুঝে নিতে হবে ডাইমেনশন দেওয়া মানে। তাহলে গুণ কেন করতে হবে? সূত্র কি? এটা লেন্থ, এটা ব্রেথ, এটা হাইট, রুট অফ এল স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস এইচ স্কয়ার। প্লাস থাকে না গুণ থাকে? গুণ থাকে না প্লাস থাকে? বলো, কনফিউজ হয়ে গেলে তো। দেখো কনফিউজ হয়ে গেছিল, আবার গুণ বোধহয় বলতে যাচ্ছিল তুমি একজন। তাহলে কত হবে? 30 স্কয়ার, 900, 15 স্কয়ার, 10 স্কয়ার, যোগ করো 900, 200, 1100, 1225, 1225 কার স্কয়ার। ব্যাস অঙ্ক শেষ। এই তো ছিল। না, নামটা পুরোপুরি এসছে তো এখানে। চলো যাই হোক,
এই কোশ্চেনটা পছন্দের কোশ্চেন, এই কোশ্চেনটা ভালো কোশ্চেন দিয়েছিল, দেখছি। বলেছে এ কিউবয়েড হ্যাভিং এ সারফেস এরিয়া অফ 3 অ্যাডজাসেন্ট ফেসেস অ্যাজ এ বি সি, ওর ভলিউমটা কি? কিউবয়েড লুডো ছক্কা না, কিউবয়েড লুডো ছক্কা নয়, লুডো ছক্কা তো কিউব পাগল, কিউবয়েড লুডো ছক্কা না। আয়ত, এই তো আয়তক্ষেত্রকে হাইট দিয়ে দিয়েছে, শুধু আয়তঘনকে শুধু হাইট দিয়ে দিয়েছে, এটা হলো কিউবয়েড। তাহলে তোমাকে বলেছে এর কি দেওয়া আছে? সারফেস এরিয়া। সারফেস এরিয়া সূত্র কি? 2 LB প্লাস BH প্লাস HL, এটা হলো সূত্র। দৈর্ঘ্য 2 ইন্টু, আমি উল্টো পাল্টা হয়তো লিখেছি, 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা প্লাস উচ্চতা ইন্টু দৈর্ঘ্য। বোঝা গেল? হ্যাঁ, তোমাকে বলা আছে যে সারফেস এরিয়া এগুলো দেওয়া আছে, আছে কত আছে? এ বি সি প্রত্যেকটা দেওয়া আছে, তাহলে এটা ওয়াল সারফেস এরিয়া লিখেছি, তাহলে এক একটা সারফেস এরিয়া কত হবে? এটা সারফেস এরিয়া জিনিসটা কি আগে বোঝো, দাঁড়াও, ওটা নিয়ে কনফিউশন হচ্ছে। হ্যাঁ, এই দেখো, এই এনে হাইট দেওয়া আছে, এই হলো কিউবয়েড ধরে নাও। তাহলে কটা কটা তল আছে? 6টা। তাহলে এটার একটা তল হবে, এটার ক্ষেত্রফল আছে না নাই? এটা ধরে নাও এল, বোঝার জন্য বলছি। ওই সাইডটা ধরে নাও বি আছে, বোঝা গেল? এই সাইডটা হলো, এদিকটা হলো বি, আর এই উচ্চতাটা হলো এইচ, হলো? তাহলে বলো আমাকে এই সাইডটা উপরে যে আমার এই কালারটা, আলাদা কালার যেটা আছে, রেড বাদ অন্য কালার আছে, এই কালারটার ক্ষেত্রফল কত হবে? শুধু এল ইন্টু এইচ, তাহলে ওদিকেও একটা আছে এল ইন্টু এইচ। আচ্ছা, এটার কি হয়? নিচেটার কত হবে? এল ইন্টু বি হবে, তাহলে উপরে তো এল ইন্টু বি থাকবে। এই সাইডে কি হবে? এইচ আর বি হবে। তাহলে দুটো করে আসলে তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলটা আমি লিখেছিলাম। তোমার কাছে এক একটা 3 অ্যাডজেসেন্ট ফেসেস, এটা তার মানে কি দেওয়া আছে? এল বির মান দেওয়া আছে এ, এইচ এল এর মান দেওয়া আছে বি, আর একটা কি পড়ে থাকলো? বিএইচ, বিএইচ এর মান দেওয়া আছে সি। এটাই তো দিয়েছে তোমাকে, বুঝতে পারলে না? পারলে না? বলো এটার ক্ষেত্রফল, এটার আয়তন কি? আয়তন তো চেয়েছে, ভলিউমই তো চেয়েছে, তাহলে ভলিউম কি? এল ইন্টু বি ইন্টু এইচ না? দৈর্ঘ্য প্রস্থ ইন্টু উচ্চতা, তাই তো হয় ভলিউমের সূত্র। ভলিউমের সূত্র কি হয়? যে কোনো একটা সারফেস এরিয়া, বেস ভ্যালু, বেসের এরিয়া তার সঙ্গে হাইট গুণ করতে হবে, তাহলে কি হবে? এল ইন্টু বি ইন্টু এইচ, এটা হলো ভলিউম, হলো? এটাকে এ বি সি এর টার্মে লিখতে হবে। তাহলে দেখো এটাকে তিনটে যদি আমি গুণ করে দিই, গুণ করলে কি আসছে দেখো? এটা স্কোয়ার আসছে না? আসছে? তার মানে তোমাকে এটা সমান কি আসবে? এ বি সি এর আকারে যদি লিখো তাহলে রুট চলে আসবে না? আমার তো এল বি এইচ এর মান দরকার। আরে ভাই, এটা এ ইন্টু বি ইন্টু সি তো ছিল, এই তো ছিল, তোমরাই তো বললে এটা এল ইন্টু বি ইন্টু এইচ এর স্কোয়ার, বললে না? বললে না? বললে? তোমার দরকার কি? তো এখান থেকে যদি স্কোয়ার তুলো তাহলে কি বসবে? রুট মানে তো হাফ। সব লিখতে হবে কেন পাতে পাতে জিনিস? তো তোমরাই তো উত্তর করছো, তো তারপরে কেন ওইটুকু ওইটুকু ব্রেন ইউজ করতে হবে? এটা ভালো কোশ্চেন ছিল। কি হলো? হ্যাঁ, এরকম তো করোনি, তাহলে পারবে কি করে? কোনটা? অঙ্ক যখন করাচ্ছে তখন কোন দিকে তাকাচ্ছ? যখন বোঝাচ্ছি, বোঝাবো তখন বোর্ডে দেবে, সব কাজ বন্ধ করে দেবে জীবনের। যখন বোঝাচ্ছি তখন কোন দিকে তাকাচ্ছ? এ ইন্টু বি ইন্টু, এটার মান এ দেওয়া ছিল, এটার মান বি দেওয়া ছিল, এটার মান সি দেওয়া ছিল, আমি গুণ করলাম। গুণ যদি করো তাহলে এটা কি হবে? তোমার কি দরকার? ভলিউমটা এলবিএইচ দরকার, তাহলে এলবিএইচ যদি বের করতে, এটা রুট আসবে না? এটা তো হোল স্কয়ার হয়ে গেছে, ওটা তো বললাম তখন আমি।
তুমি তো বলছো এটা গুণ করলে আসবে এল বি এইচ এর হোল স্কয়ার আসবে, তুমি বললে, তোমার কথাই লিখছি আমি, এল বি এইচ এ স্কয়ার। তোমার তো দরকার এটা, তাহলে তোমার এটা দেখে তো লাভ নাই, তাহলে স্কোয়ার করে দেবো, এটাকে স্কোয়ার রুট করে দেবো, তাহলে এখানে স্কোয়ার রুট চলে আসবে না। চলো পরেরটা। তোমাকে বলেছে হোয়াট ইজ দ্য স্মলেস্ট নাম্বার হুইচ হোয়েন ইজ ইনক্রিজ বাই 3, 3 যদি বাড়ানো হয় তাহলে 27, 35, 25, 21 দ্বারা ভাগ যাবে। 3 বাড়ালে এটা হবে। এমনিও তুমি করতে পারো, 9 এর মাল্টিপল দেখতে পারো। আমি ধরো 5টা দেখতে সুবিধা হলো, ভালো লাগলো আমার দেখতে। কেন? এই দেখো 35 দিয়ে কাউকে ভাগ যাবে, 25 দিয়ে কাউকে ভাগ যাবে, 3 বাড়ালে পরে এটা 3 বাড়ালে কত হবে গো? 3 বাড়ালে এটাতে ভাগ যাওয়া উচিত, 28 হচ্ছে। এরকম কিন্তু দেখেছো 5 দিয়ে কাউকে ভাগ করছে সে 8 আসছে, এটা 3 বাড়ালে কত আসবে? 1 আসছে, ইউনিট ডিজিট। এটা হবে না, এই দুটোর মধ্যে একটা হবে। এবার আমি যে কোনো একটা দিয়ে করে দাও, 3 দিয়ে করো, 9 দিয়ে করো। 9 তো তোমার পড়েছিল, আমি দেখালে ওটা দেখাতে পারতাম। 27 আছে মানে 9 দ্বারা ভাগ যাবে, আমি 3 বাড়াবো না। শোনো, 3 বাড়িয়েও তুমি আনসার করতে পারো, আমি 3 না বাড়িয়ে আনসারটা শেখাচ্ছি। কাউকে 3 বাড়িয়ে 9 দিয়ে ভাগ যায় মানে রিমাইন্ডার 0 হচ্ছে। যদি আমি 3 না বাড়াতাম তাহলে রিমাইন্ডার কত থাকতো? 6। 3 বাড়ানোর পরে তোমার পুরো 9 দিয়ে ভাগ যাচ্ছে। যদি 3 না বাড়াতাম তাহলে রিমাইন্ডার কত থাকতো? 6। তাহলে যেটার রিমাইন্ডার 6 থাকবে সেটা আনসার। তাহলে রিমাইন্ডার কি? ডিজিটাল সমিত রিমাইন্ডার 7 আর 8, 8 3 11, 7 আর 2 9, 4 আর 2 সবগুলো একটা অঙ্কে সবগুলো দেখিয়ে দিলাম। আমি আমি দেখালে প্রথমেই 9 দিয়ে দেখিয়ে দিতে পারতাম। আমি সবগুলো টেস্ট দেখালাম যে 5 দ্বারা ভাগ যায় না, এটা গেল না, এটা আমি দেখাতে চাইলাম। 5 এর রুলস কি তুমি 9 এর রুলসে সব আগে হবে। এখানে দেখো 6 আসছে, 7 আর 2 9, 4 5 9, এটা তো 9 দ্বারা পুরোপুরি কেটে যাচ্ছে, 3 দিয়ে বাড়ালে হবে না। 7 আর 2 9, 8 4 12, এটা তো হচ্ছে না। অ্যাড দিয়ে করতে পারো, কিন্তু আমি তো ওটা দেখালাম 9 আছে মানে তোমার রিমাইন্ডার আসবে। বলো, এটা বলো। স্কোয়ার রুট অফ এটা দেওয়া আছে, পয়েন্ট ডিভাইডই তো করা আছে, 2 দিয়ে তো পয়েন্ট উঠে যাবে। তাহলে 361 কার স্কোয়ার? 19-এর, আর 1024 32, 34 বলে দিও না কেউ, তাই বলছি। আবার পয়েন্ট এটা দেখে বললেন দশমিক আছে, তোমার একটা 0 ফোর আসতে পারে, এরকম ভেবো না আবার। চলো, এই অঙ্ক দেয় ভাই, এরকম করে, তুমি বুঝতে পারছো না। এখন নালে করে নিয়েছে, প্রথম দিকের কথা ভাবো, যখন শুরু করেছিল যারা, কিছু লোক তো এরকম করে বাদ যাবে, এখন শিখে গেছে বলে এরকম মনে হচ্ছে না। এগুলো করাবো না, মারবো ধরে, এগুলো মুখস্থ করে দিয়েছিলাম। 1 থেকে 50 পর্যন্ত প্রাইম নাম্বার কটা থাকে? 15টা। 50 থেকে 100 থেকে প্রাইম নাম্বার কটা থাকে? 10টা। বলেছিলাম আমি 100 থেকে 200 থেকে 25টা, এরকম করে বলা হয়েছিল তোমাদের। তাহলে মুখস্থ বলেছিলাম, 1 থেকে 50 পর্যন্ত প্রাইম নাম্বার কত? 15, এগুলো মুখস্থ করে রাখবে 15টা। তাহলে 1 থেকে 50 পর্যন্ত গল্প শেষ। 55 পর্যন্ত দরকার, 51 প্রাইম নাম্বার না, 52 নয়, 53 প্রাইম নাম্বার, 54 প্রাইম নাম্বার না, 55 নয়, তার মানে কটা হলো? 16টা। তাহলে 1 থেকে 50 পর্যন্ত প্রাইম নাম্বার কটা আছে? 15খানা আছে, মুখস্থ করে রাখবে, লিখিয়ে দিয়েছিলাম আমি এ করার সময়। তারপরে 51 থেকে 100 পর্যন্ত থাকে 10টা, এই দুটো মনে রাখবে, 1 থেকে 100 পর্যন্ত। তারপর টোটাল কটা থাকলে প্রাইম নাম্বার 1 থেকে 100 পর্যন্ত? নেক্সট, গুনেছিলে কে কে বলো? লিখিয়ে দিয়েছিলাম, খাতা খুলে দেখবে আজকে নাম্বার সিস্টেমের। On the first day, 84,500 people visited a trade fair. On the fourth day, number reduced to 16,900. By what percentage people reduced on the fourth day? তাহলে কত পার্সেন্ট রিডিউস হয়েছে? তাহলে আগে ছিল 84,500, এখন হয়ে গেল 16,900। তাহলে রিডিউস কত হলো গো? হ্যাঁ, আমার পার্সেন্টেজ চেয়েছে না, আরো কেন করে রেশিও করলে তো দরকার আমার। 1 5 দিয়ে কাটছে, দেখো ঝামেলাটা শেষ, তোমাকে ডাটা ইজি দিয়ে রেখেছে। 5:1,
আগে 5 ছিল, এখন 1 হয়ে গেছে, তাহলে কমেছে কত? 4। কততে? 5-এ। 1-এর 5 মান 20%, 4-এর 5 মান 80%। তোমাকে ডাটা এরকম করে সেট করে রেখেছি, একটু চোখ দেখো। পার্সেন্টেজ চাইছে মানে কাটাকুটি হবেই হবে। দশমিক এনে মানে কাটাকুটি হবেই হবে। এইগুলো তো ইউজ করতে হবে পরীক্ষা হলে, না? আমাদের পার্সেন্টেজ চাইছে। হ্যাঁ হ্যাঁ, চলো পরেরটা যাই। দুটো ডাইস একসঙ্গে থ্রো করেছে, যদি একটা ডাইস থ্রো করতো তাহলে কটা কটা নাম্বার আছে ডাইসের? 6টা। তাহলে 6টা তোমার আউটপুট আসতো বা আউটকাম 6টা আসতো। আসতো, আমি একটা ডাইস নিয়ে বোঝাচ্ছি। ধরো বলছে একটা ডাইসকে থ্রো করা হলো, 2 পড়ার সম্ভাবনা কত? পসিবিলিটি 2 পড়ার পসিবিলিটি কত? তাহলে একটা ডাইসকে যদি থ্রো করো, কটা কটা তোমার রেজাল্ট আসতে পারে, আউটকাম কটা আসতে পারে? 6টা। পসিবিলিটি মানে তো সম্ভাবনা, না? তাহলে তোমার 6টা আসবে, 6টা আসার সম্ভাবনা। তোমার 2 পড়ার সম্ভাবনা কত? 1/6। 2 তো একবারই আসতে পারে, তাহলে 1/6। এটা একটা ডাইস, দুটো ডাইস হয়, তাহলে নাম্বার অফ পসিবিলিটি কত হয়ে যাবে? 6 স্কোয়ার হয়। দুটো ডাইস যদি একসঙ্গে ছাড়ো, তাহলে নাম্বার অফ আউটকামস 6-এর স্কোয়ার। 3টে যদি একসঙ্গে ছাড়ো, তাহলে নাম্বার অফ পসিবিলিটির আউটকামস 6-এর কিউব। আরে ভাই, একটা ডাইসে কটা তল থাকে? 6টা আউটকাম আসতে পারে না? ওটা তো দেখালাম ওর জন্য। কোনটা বারো হবে? তোমাকে আনসার করতে এখনই কে বললো? আমি যেটা বলছি সেটার দিকে ধ্যান দাও, আনসার তো আমি যাইনি এখনো। একটা ডাইস থ্রো করেছো, কটা আউটকাম আসতে পারে? 6টা। দুটো ডাইস যদি একসঙ্গে থ্রো করো, তাহলে 12টা কি করে আসতে পারে? 36টা আসতে পারে। 36টা পসিবিলিটি যোগ করলে হবে? মাল্টিপল না, দেখো তোমাকে লিখিয়ে দিয়েছি 36টা। একটা 1, একটা 5, একটা 2, একটা 4, একটা 3, ওটারও 3, একটা 4, একটা 2 আসতে পারে এরকম করে। আর একটা 6, একটা 6 আসতে পারে এরকম করে। এটা একবার, এটা গেল। দুটো ডাইস একসঙ্গে থ্রো করেছো, আরো যাবে এরকম 2 3, 2 3 যাবে, কত যাবে? তারপরে 3 3 আবার যাবে। তাহলে এরকম করে 36টা আউটকাম আসতে পারে। বুঝা গেল? 12টা নয়, 36টা স্কোয়ার হয়। নাম্বার অফ আউটকামস 36। জবার বলবে দুটো ডাইস আছে, তাই নাম্বার অফ আউটকামস হলো 36। তোমাকে কি চেয়েছে? সাম অফ 12। 12 হয় কি কি পসিবিলিটি বলো? কারণ দুবারে দুটোই 6 পড়লে, 6 6 পড়লেই তো হবে 12। তার মানে 1-এর 36। এটাই তো আনসার। সব পসিবিলিটির অঙ্ক এগুলো এরকম করে হবে না, এভাবেই শিখতে হবে। 1-এ 36 দুটো যোগ করে, দুটোতে পড়েছে, দুটোকে যোগ করে 12 আসতে পারে কখন? 4 আর 3 পড়তে হবে না, দুটোতেই ছক্কা যদি পড়ে তবে আসবে। সেটা তো একবারই আসতে পারে এরকম করে। বোঝা গেল? ওটা তো 6 পড়তে হবে, ওটা তো 6 পড়তে হবে, তাহলে এটা হলে এটা 1-এ 36। তাহলে পসিবিলিটি হলো যেটা ডিজায়ার্ড আউটকামস বাই টোটাল আউটকামস, পসিবিলিটি গল্প। হুম, 6, 6 আর 5 একদম। হ্যাঁ, হুম। জবার বলবে 6-কে 6 দিয়ে গুণ করো না, স্কোয়ার চাপাবে, মাথার পর পাওয়ার চাপাবে। একটা বললে 6 টু দি পাওয়ার 1 মানে 6, দুটো বলে 6 স্কোয়ার, তিনবার যদি বলে, তিনটে যদি বলে 6-এর কিউব। বুঝা গেল? টোটাল আউটকামস ওইভাবে আসতে পারে। ওর ওই অড ইভেন্ট আছে আমি বলছি। তো দুটো যোগ করে 12 আসবে, তাহলে কি করে আসতে পারে? দুটো 6 6 পড়া ছাড়া অন্য কোনো পসিবিলিটি তো নাই। বোঝা গেল? চল। 19। একটা মেটালিক পার্ট অফ মেশিন ইজ মেড ফ্রম দ্য মিক্সচার অফ কপার, জিঙ্ক, লেড মিক্সড উইথ রেশিও 13 6 1। ইফ ওয়েট অফ দ্য জিঙ্ক দিস পার্ট ইজ 90 কেজি, টোটাল ওয়েট। তো টোটাল ওয়েট কত? 13 6 19 আর আগে 20 20। আচ্ছা, জিঙ্কের ওয়েট বলা আছে, জিঙ্ক কোনটা? মিডল এটা 6, 6 এর মান কত আছে? 90।
6 এর মান দেখো 90 দিয়ে রেখেছে, তাহলে কত হবে 15 গুণ, তাহলে এটার সঙ্গে 15 গুণ করে দাও, কত হবে 300 কিলো। সোজা অঙ্ক ছিল। বলো, সুনীলা হ্যাড এত কেজি অফ ফ্লাওয়ার টু মেক ব্রেড উইথ, ব্রেড তৈরি করার জন্য এত কেজি ময়দা ছিল। প্রত্যেক একটা রেসিপি বানাচ্ছিল ব্রেড দিয়ে। কি লোফ অফ ব্রেড মানে কি আমি জানি না, জানো? ওই লোফাগুলো নাকি ওগুলো? আচ্ছা আচ্ছা, যেটা ওই গোল গোল করে ওটাকে। আচ্ছা যাই হোক, বলছে এক একটা ওই গোল গোল করতে এত কেজি এ লাগছে, ময়দা লাগছে। তাহলে কটা গোল গোল এগুলো হবে, ওই জিজ্ঞেস করে কোনো কোশ্চেনে। তাহলে কি হবে, এটা বা এটা করতে হবে, অ্যাপ্রক্স চেয়েছে। তাহলে কত হবে 4 9 36 আর একে 37/4 ডিভাইড 8 1 8 9/8, তাহলে কত হবে 8 উপরে চলে যাবে আর এই 4 নিচে চলে আসবে, তাই না? 4 দিয়ে কাটালে 2, 9 দিয়ে কাটালে 2 পয়েন্ট সামথিং, সরি 4 পয়েন্ট সামথিং, সরি 9 দিয়ে কাটালে 4 পয়েন্ট সামথিং, তাহলে কত হবে 8 পয়েন্ট সামথিং। তাহলে 8 4 পয়েন্ট সামথিং আমার 9 এর দিকে যাবে না, কারণ কি কত হচ্ছে 4 9 36, কি করে হাফ হচ্ছে 37/9 কি করে হয় 4.01 আসবে, 4.1 আসবে। বুঝা গেল? এই অঙ্ক ছিল। চলো এটা বলো, অপশন বলো। এটা এই কথাটা লেখা আছে মানে কি 0.23 টু দি পাওয়ার বার, একই কথা বারবার রিপিট হচ্ছে তাই বার চাপিয়ে দেওয়া হয়। যদি এরকম হতো 0.2222 আসছে, তাহলে আমরা কি করি, এই কথা মানে তো ওটা, এটা তো পণ্যপণিক বসিয়ে দিই আমরা, এত তো লেখা পসিবল না। তাহলে 2 3 বারবার আছে, সারা জীবন চলে আসবে, মরা পর্যন্ত চলে আসবে তোমার, তাহলে এটাকে বার দিয়ে বন্ধ করা থাকে। বোঝা গেল? তাহলে এটাকে যদি আমি বারটাকে ভাঙি ফ্র্যাকশন আকারে লিখি, তাহলে কত হবে দেখো, পয়েন্ট তুললে পরে কত হবে, এটা 90, জটার পর বার আছে তটা 9 বসে যায়, জটার পর বার আছে তটা 9 বসে যায়, তাহলে আনসার হয়ে গেল কত 23/9। এবার তোমাকে এখান থেকে এটা তো করাবো না, এটা এসছে, এবার আমি যেটা দেবো সেটার আনসার করবে। 0.16 টু দি পাওয়ার এটা আছে, এটার ফ্র্যাকশন ভ্যালু, ফ্র্যাকশন ভ্যালু লিখবে। ষোলো বাই 90 ক্যালকুলেটারে ফেলো। হ্যাঁ 16/90 করলে তোমাদের 0.166 আসার কথা, করো প্র্যাকটিক্যালি দেখে নাও। আসছে? তাহলে তো ভুল বলেছো, আনসার আনসার তো ঠিক বলো নি। 15 কেন হলো? ওই যে 1 মাইনাস করতে হবে বলছে, সেজন্য আমি এটা উত্তর দিতে, তোমরা বলে দিলে। এখানে এখন বলিনি তো, আরে যেটা বলছিলাম চেক করতে বললাম তোমাকে, এখানে যে 26 থাকতো তা তবু 1 মাইনাস করতে, পণ্যপণিক দশমিকের পরে পণ্যপণিকের উপর যে পণ্যপণিকের উপর যার পর পণ্যপণিক নেই সেটা মাইনাস করতে হয়। ভালো মতো শোনো, 1 6 লেখা আছে, এটা যদি পুরোটার উপর বার থাকতো একই প্রশ্ন, 16 বাই কি করে দাম 99, ক্যালকুলেটার বসে দেখো এটাই আসবে, ও 0.16 বারবার আসতে থাকবে। এবার তোমার এটা দেওয়া নাই, 0.16 এর উপর পৌনঃপুনিক আছে, তাহলে এটা যেরকম আছে সেরকম অ্যাজ ইট ইজ লিখলাম, যটা পর পৌনঃপুনিক আছে তটা 9, আর এক যেটা পর জটার পর পৌনঃপুনিক নাই তটা 0, দশমিকের পর কটার পর পৌনঃপুনিক নাই 0 হলো। এইটুকু ক্লিয়ার হলো? এখানে শেষ না, যেটা 16/90 বলে ওখানে দাঁড়িয়ে গেছিল, আর একটা করতে হয় সেখানে এক্সট্রা, সেটা হলো যেটার উপর পৌনঃপুনিক নাই সেই সংখ্যাটা বাদ দিতে হয়। 0 পর পয়েন্টের পর কোন সংখ্যার উপর পৌনঃপুনিক নাই এটা এখান থেকে বাদ দিতে হয়। তাহলে 15 বাই, তার মানে তো একই কথা রে পাগল,
এটা কথা যা লেখা এটা তাই, একই কথা, দুটোর পর পৌনঃপুনিক মাঝে একই কথা। হ্যাঁ, তাহলে 15 বাই কত হলো এটা 90, তাহলে 1/6, 1/6 মানে কত হয় 0.16666 করে তো চলতে থাকে। একদম। আর নিচে ভালো করে মনে রাখবে, এটা পৌনঃপুনিক, যটার পর পৌনঃপুনিক তটা নয়, ওর জন্য আমি দেখিয়ে দিলাম ওখানে দেখো পৌনঃপুনিক দুটো আছে তাই দুটো নয় বসিয়েছি, ওর জন্য উদাহরণ দিলাম। আর যটা পৌনঃপুনিক নাই তটা 0 দশমিকের পরে, এটা তোমার মনে বলতে পারে 3.8 হলে কি করে করবো, মাথা খারাপ করে দেবা। আরে ভাই এটা মানে তো 3 + 0.16, এটা কারোর মধ্যে ভরা কোনো দরকারই নাই, তো পুরো আলাদা, তাই এটা এটুকু করতে হবে। বোঝা গেল? চলো নেক্সট। এই দেখো এগুলো শিখায়নি, এগুলো দেখতে পাচ্ছ কি যে এগুলো পাতি জিনিস, এগুলো শিখায়নি ওর জন্য এরকম লাগছে, এটাই হলো ব্যাপার। ক্লাস করনি এগুলো যখন ক্লাস করেছিলাম? কম্পিটিটিভে কঠিন বলতে কিছু নেই, কথা কথা হলো তুমি অঙ্কটা আগে করেছো কি করনি। কম্পিটিটিভে কঠিন বলে কিছু নাই, অঙ্কটা তুমি আগে করে থাকো দেন সহজ, যদি করে না থাকো ও কঠিন, ও পরীক্ষা হলে উত্তর হবে না ও। সেজন্য বেশি করে নাম্বার অফ ডাইভার্সিটি বাড়াতে হবে কোশ্চেনের। এটা ফাইভের ক্লাসে থাকে, রেশনাল সংখ্যা ইরেশনাল সংখ্যা এখন ফাইভের ক্লাসে দিয়েছে, অ্যাডভান্স করে নিচ্ছে 90 ডিগ্রি 60 ডিগ্রি, এবার দেখতে পাচ্ছ ফাইভের ক্লাসের অঙ্ক হলো না, বলছে এত সহজ দিবে না, সহজ বুঝতে পারছো, করেছো বলে সহজ। চলো রিমেনিং লেখা আছে, আমি রিমেনিং দেখে নিয়েছি, মানে কি করবো আমি নিচের গুলোর মাল্টিপল টোটাল ম্যাচ ধরে নেব। রিমেনিং দেখে নিয়েছি, দেখো একটা গেমে রাজেশ 1-3 হেরেছে প্রথম রাউন্ডে, সেকেন্ড রাউন্ডে যা রিমেনিং ছিল তার 3/5 হেরে গেছে টাকা, থার্ড রাউন্ডে 4/7 আপনার রেস্ট, মানে এটা রিমেনিং বলছে, তাহলে আমি কি করব 3, 5, 7-এর আমি এলসিএম না ইনটুই নিয়ে নেবো আমি 105, কারণ রিমেনিং আছে, কারণ ঝামেলা আসতে পারে। টোটাল টাকায় ছিল কত ওর 105, প্রথম গেমে কত হারলো 35, তাহলে পড়ে থাকলো কত 70, রিমেনিং এর বলছে, রিমেনিং এর 3/5 হচ্ছে, তাহলে কত 42, তাহলে 70 থেকে 42 বাদ দিলে কত হয় 28, রিমেনিং 28 পড়ে আছে, 28-এর 4/7, তাহলে কত 16 হারলো থার্ড রাউন্ডে, তাহলে টোটাল কত হারলো দেখে নাও, বা 28 থেকে 16 বাদ দিলে 12, তাহলে 12 টোটাল পড়ে আছে, বা এটা যোগ করে এখান থেকে বাদ দিবে 12 পড়ে আছে, দেখবে কতর মধ্যে 105-এ, কাটাকুটি করলে 3 দিয়ে কাটলে 3 4 12, 3 35 105, তাহলে 4-এর 35 তার কাছে টাকা পড়ে আছে এখন। হ্যাঁ ইন্টু করলে হবে, ইন্টু করে করতে পারবে, একই কথা করতে পারো, সমস্যা। চলো পরেরটা। কোশ্চেন ল্যাঙ্গুয়েজ বুঝতে পেরেছো বাকিরা? বলেছে ইফ দ্য ডিফারেন্স বিটুইন এ নাম্বার, একটা সংখ্যা এবং সেই সংখ্যার 24%, সরি 25%, কোন একটা সংখ্যা আছে তার 25% আছে, তার ডিফারেন্স হলো 24, কোন একটা সংখ্যা এবং তার 25%, আর একটা সংখ্যা পাবো আমি, এই দুজনের ডিফারেন্স কত 24, তাই তোমাকে সংখ্যাটা চাইছে, তাহলে আমি কি করব 25% মানে কত গো 1/4, তাহলে কোন সংখ্যা 4 আছে তার 25% কত 1, 1 তো ডিফারেন্স কত 3-এর মান দেওয়া আছে কত 24, কত গুণ 8 গুণ, চেয়েছে কত তোমার সংখ্যাটা 4-8-এ, এইগুলো পার্সেন্টেজ আমি করিয়েছিলাম, পার্সেন্টেজে দেখবে প্রথম দিকে অঙ্কগুলো আছে, প্রথম শিটে, ফার্স্ট শিটটা খুলে দেখবে। চলো পরেরটা।
বোঝা গেল এটা সবার? পলাশ, এটা বোঝা গেছে? কিবরিয়া হয়েছিল এটা না? বেশ। 23। আচ্ছা 23 তো হলো। এটা বলো আনসার। দেখো ভালো মতো শুন ভাই। 4 একে 5, 65, 70 হয়ে গেল। 70 হলো, তাহলে এটা কত হলো? 70 মাইনাস 42/14। পূর্ণ সংখ্যাগুলো এক করে নিলাম, মিডিল তো প্লাসই আছে এটা না? আচ্ছা 3 14 42 তো কেটেও যাচ্ছে, তাহলে কত এটা? এটা 67। এইটুকু যেমন 67 হয়ে গেল। দেখো বেশ, পরেরটা দেখো। 7 9 63 আর 2 65, মানে এটা 5। এটা 5 প্লাস প্লাস আছে সেকেন্ড ব্র্যাকেট, এটা 5 আছে ইনটু। দেখো 65 এর সাথে 72, 72 থেকে 19 বাদ, কত? এই 72 থেকে 19 বাদ দাও, 53। এটা দেখো প্লাস 19, এটা এটা গুণ কত? ব্র্যাকেটের মধ্যে আছে, এটা সলভ করে বের করে নিয়ে আসতে হবে। 5 40 দেখো 200 হয়, 200 থেকে 5 বাদ দিয়ে দেবো আমি, তাহলে কত? 195। 195 থেকে 19 বাদ, তাই না? 195 থেকে 19 বাদ 1 100 মাইনাস 176। বোঝা গেল? বেশ। আচ্ছা ইনটুটা এই থার্ড ব্র্যাকেটের মধ্যে শেষ হয়ে গেছে, এখানে আসেনি। হ্যাঁ বেশ, তাহলে এটা গুণ করো। মাইনাসের গল্প আসবে দেখে মনে হচ্ছে? এটা থার্ড ব্র্যাকেট তো শেষ হয়ে গেছে এখানে, এটা তো আলাদা। তো এটা গুণ করো। 5 25 250 আর 15 200, 265। 5 50 250, 5 50 250 আর 15, তাহলে 265 হয়ে গেল। এটা 265। দেখো মাইনাসে তো গল্প আসবেই না ভাই, আসবে? এটা দুটো প্লাস, এটা মাইনাস, মাইনাস বলা সরাও। নিচে তো 2 3 শূন্য শূন্য আছে, ওটা পরে দেখছি। বলো এটা এটা যোগ করি বা ডিফারেন্স করে নাও। আচ্ছা এটা ডিফারেন্স করে নাও, সহজ হয়ে যাবে। 176 থেকে ভাগ কোথায় আছে? আচ্ছা দেখছি, নিচে আছে, নিচে তো অপশন আছে দেখছি। এটা ভাগ বিয়োগ তো করি। 176 থেকে 67 বাদ দাও, সহজ বিয়োগ করা, তাই না? কত হবে এটা তাহলে? 105 মাইনাস 109, তাহলে 109 এখান থেকে বাদ দিয়ে দাও। তাহলে 9 6 15, 5 এর 1 6, 156। 156/369। 3 দিয়ে কাটলে পারে 3 5 15, এটা 1 2 3। অপশন সি ইজ এর কারেক্ট আনসার। অঙ্ক খুব দেখে মনে হচ্ছে কঠিন, এটা 5 যদি লিখে তো পাতি হয়ে যেত না? এটা যদি সিম্পলিফাই করে লিখতো সেটা তো পাতি হয়ে যেত, সিম্পলিফাই করে নেই। ওটা ঝামেলা, ঝামেলা তো তোমার সঙ্গে সাইকোলজির সঙ্গে খেলছে, তোমার কিছুই না। যোগ বিয়োগে ভুল হচ্ছে, এখানে কি কঠিন কিছু ছিল না বা ক্যালকুলেশনও ছিল না। এটা আনসার বলো। দেখো 6202 620 যোগ করলে কত? মুখে মুখে যোগ করো। 6202 620। আমি শুধু পূর্ণ সংখ্যাগুলোকে যোগ করছি, আমি পয়েন্টগুলো গুলি মেরেছি এখন। 6202 620, 6802 822, 6202 আর 620, তার মানে কত? 6822। 6822 যদি হয় তাহলে এটা বাদ, এটা বাই। অপশন সি বাদ, অপশন বি বাদ। 6820 তো ওখানে, 22 তো ওখানে হয়ে গেল। আচ্ছা 6822 প্লাস 62 প্লাস 6, 6 দিয়ে 8, 8 দিয়ে 10, 6 দিয়ে 8 আর 1 9, 6 8 6890। ও বাবা দুটো দিয়েছে, ও সবই সেম দিয়েছে, তার পয়েন্টগুলো একদম সেম। এটা কত হবে? 75 হবে। 0.75 হবে যোগ করলে। 0.75 এর সঙ্গে 75 মানে এটা
তার সঙ্গে 0.025, তারপরে 0.2025 জিরো বাড়ছে, আর একটা হলো 0.62025 000, 5 7 7, 5 2 7 2 9, 6 2 8, 8 7 15, 59775 59775 অপশন দিল্লি। চলো পরেরটা। নেক্সট, Parshuttam and Angelika moving in the opposite direction from the same place at a speed of 30 km per hour and 3.5 km per hour. How far will they be from each other after 2.2 ঘন্টা পর কত? তাই রিলেটিভ স্পিডের সঙ্গে 2.5 ঘন্টা গুণ করে দাও, অঙ্ক শেষ, তাই না? একটা 30 কিলোমিটার পার আওয়ার যাচ্ছে, একটা 3 কিলোমিটার পার আওয়ারে যাচ্ছে, তাহলে রিলেটিভ স্পিড কত? 26.5। অপোজিট ছিল, আচ্ছা সরি, সেম প্লেস থেকে কি করে অপোজিট? আচ্ছা সরি, এরকম হয়েছে ভাই। তাহলে কত হবে? 33.5, 33.5 অপোজিট ডিরেকশন আছে, তাই যোগ 2.5 ঘন্টা পর। সাড়ে 33 ঘন্টা কত? 67, আর 33.5 অর্ধেক। করবোই না, দেখো দেখে নাও, 33.5 ডবল কত? 0.5 আছে, 0.5 আছে, পূর্ণ সংখ্যা আসবে না, এই দুটো সরাও, এটা সরাও আগে, সরালাম, পূর্ণ সংখ্যা তো আসতে পারে না। 33.5 ডবল কত হয়? 67, 67 হয়ে গেছে অলরেডি, তাহলে এটা হবে না, এটা হবে না, অঙ্ক শেষ। হ্যাঁ 75, এটা হবে না, তাহলে কি হবে? এই দুটোর মধ্যে 33.5 2 ঘন্টা গেলে তো 67 চলে যাচ্ছে, তাহলে এটাও হচ্ছে না, তাহলে পড়ে থাকলে এটা কেন ক্যালকুলেশন করতে যাবো? নেক্সট, করো বেটা, সবার হয়েছে? হ্যাঁ বলছে 3 men or 6 boys can, অর দেওয়া আছে, এন্ড আর অর দিয়ে করেছিলাম, মনে পড়ছে? completely a task in 20 days, how many days will 6 men and 8 boys to do that same work? এই অঙ্ক আমি ইউটিউবে খুব কম গেছে, এটা দিতে হবে। তাহলে কি এন্ড বাই ওয়ার করা হয়, তাহলে টোটাল ডেজ এরকম থাকলে টোটাল ডেজ বাই টোটাল ডেজ 20, এন্ড মেনের এন্ড লিখবো, মেনের এন্ড আছে, মেনের অর আছে, মেনের এন্ড কত? 6, মেনের অর কত? 3, প্লাস বয়েজের এন্ড কত? 8, বয়েজের অর কত? 6, এরপর চাইল্ডে যদি থাকতো সেম ভাবে দিতাম, চাইল্ডের এন্ড বাই চাইল্ডের অর, এরপরে যদি আরো থাকতো আরো লিখতো, আর লেখা দরকার নেই, তাহলে লিখো 3 2 6, ভাই 6 করার থেকে এটা একবারে 6 করবো না, ঝামেলা, এটাকে দেখতে ভালো লাগছে না। তাহলে কত? 12 8 20, 20 নিচে কেটে গেল, একবারই করছি, 6 উপরে উঠে যাবে, তাহলে কত হবে? বলো, আবার বলো। এন্ড ওটা অন্যরকম আছে, ওটা তাহলে কি করতাম? 3 men প্লাস 6 boys 24 দিনে করছে, ইকুয়ালটা টোটাল একটা সমান করে দিতাম তখন। এন্ড আর মিক্স থাকলে এন্ড লিখবে, অর এন্ড লিখবে, অর লিখবে, দেখে এক লাইন অঙ্ক হয়ে যাবে। ডাজ নট ম্যাটার, দুটো এন্ড থাকলে এর নিয়ম হবে না, অন্য জায়গায় যে নর্মাল করো সেভাবে হবে, এটা এটা দেখে দেখে এক লাইনে অঙ্ক হয়।
হ্যাঁ, কার কোথায় বাড়ি? ও আচ্ছা আচ্ছা, এখানে এখানে পড়ায়, এখানে পড়ায়। চলো রুম, চলো পরেরটা বলো, এটা করাতে হবে। অবিনাশ, ভুবনেশ, চমন একটা কাজ 20-30-60 দিনে করে, কত দিনে তারা, আচ্ছা ইন হাউ মেনি ডেজ ক্যান অবিনাশ কমপ্লিট দ্য ওয়ার্ক ইফ হি ইজ অ্যাসিস্টেড বাই ভুবনেশ অ্যান্ড চমন অন এভরি থার্ড ডে, প্রত্যেক তৃতীয় দিনে সে হেল্প করেছে। বোঝা গেল? করাবো? 15 ডেজ হবে, এ কোনো পাতে অঙ্ক। cos 90 মান কত? আচ্ছা এটা না, এটা না, দেখো ভালো মতো শুনবে। আগেটা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল দেখেছি, এটা সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। এ প্লাস বি যদি 180 হয়, দেন cos a প্লাস cos b ইকুয়াল টু 0। কারণ কি, দেখো cos a, আমি cos a সমান বুঝছি, বোঝো cos a সমান কি লেখা যায়, cos 180 ডিগ্রি মাইনাস বি লেখা যায় না, যায় না? তাহলে এটা কোন কোয়াড্রান্টে পড়ছে, ওয়াল সাইন ট্যান কস, 180 মাইনাস বি মানে সাইনে পড়ছে, সাইনে কস কি হবে, নেগেটিভ হয়। তাহলে কি বেরোবে এটা, যেহেতু 2 গুণ আছে 2 × 90 আছে, কসই থাকবে কিন্তু নেগেটিভ আসবে, কি আসবে, কস বি হবে। তাহলে কস এর মান হলো মাইনাস কস বি, তার মানে তো এটা, তার মানে ডিরেক্টলি এটা প্রুফ করে দেখালাম, মনে রাখার দরকার নাই, এই প্রুফ দরকার নাই। এ প্লাস বি ইকুয়াল টু যদি 180 ডিগ্রি হয়, কস এ প্লাস কস বি ইকুয়াল টু 0। তাহলে দেখো আমি, দেখো কস 12 আর কস 168 180 ডিগ্রি না, 0 হলো। কস 96 কস 84 কত ডিগ্রি, 180 ডিগ্রি, 0, 0 প্লাস 0 মানে কত? হ্যাঁ বল, আচ্ছা আচ্ছা এগুলোই হয়, এটাই হয়, কসটা কস দিয়ে দেয় জন্য। ওটা আমি ওটা ভাবলাম ওইটা অঙ্কটা দিয়েছি। বলো কস 1-2 আছে, মিডিলে কত দূর পর্যন্ত আছে, 179 আছে, দেখে মনে হচ্ছে কি করে করবো ভাই, এর মিডিলে কস 90 আছে তো, লিখতে লিখতে কস 90 মান কত, তাহলে জিরোর সঙ্গে পৃথিবী যাই গুণ করে দাও, কি হয়ে যাবে, অঙ্ক শেষ। এরকম করতে করতে মিডিলে তো কোনো জায়গায় কস 90 লিখেছে না, লিখে নেই, ওটা লিখে দেখাবে না তোমাকে, বুঝতে হবে যে কস 90 ভরা আছে এর মধ্যে, তাহলে কস 90 মানে কি 0, ব্যাস আনসার শেষ।